হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি মাখন এবং আদা সহযোগে চা তৈরি নিয়ে। খুব সুন্দর একটি উপকরণ এবং খুব ভালো খেতে। দেখুন, প্রথমেই চায়ের যে জায়গায় চা করা হবে সেটিকে গরম করে নেওয়া হচ্ছে। আপনারা যে কোনো পাত্রে যেভাবে করতে চান গরম করে নিতে পারেন। এরপরে দেখুন, দুধকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে একে অপরের সাথে, এবং এইভাবেই দুধকে আপনারা মেলাতে পারেন, অথবা পাত্রের মধ্যেও আপনারা দুধটিকে মিলিয়ে নিতে পারেন। দুধ মেলানোর কাজ চলছে এবং যত ভালোভাবে মেশাবেন ততই ভালো এটি হয়ে থাকবে। এবার দেখুন, দুধটিকে গরম করতে দেওয়া হচ্ছে। এরপরে আদা দেওয়া হচ্ছে। পরিমাণ মতো আদা আপনারা দিয়ে নেবেন। যতটা পরিমাণ, যতজন খাবেন ততটা পরিমাণ আপনারা তৈরি করবেন, এবং আদাকেও ততটা পরিমাণই প্রয়োজন মতো নিজেদের মতো করে আপনারা নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন, আদাগুলিকে সুন্দর করে পিষে তারপরে গরম দুধের মধ্যে দেয়া হচ্ছে। আপনারা এভাবে করতে পারেন, খুবই সুন্দর, খুবই ভালো, এবং জিনিসটি খুবই ভালো হয়ে থাকে। বলা বাহুল্য, যিনি তৈরি করছেন তিনি অপূর্ব রান্না করেন। এবার দেখুন, চায়ের উপর চা পাতা দেয়া হচ্ছে। দুধের মধ্যে চা পাতা দিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে। আপনারা এটি প্রয়োজন মতো, যতটা প্রয়োজন, যতটা খাবেন ততটাই চা পাতা দিয়ে নেবেন। চা পাতা দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন পরিমাণ মতো চিনি দেওয়া হচ্ছে। এখানে একটি বলার বিষয় আছে, আপনারা চিনিও নিজেদের মতো পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ চিনি খাওয়ার পরিমাণ সবার এক নয়। এবার দেখছেন যে উপকরণটিকে খুব সুন্দরভাবে মিলিয়ে নেওয়া হচ্ছে, সুন্দরভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে আপনারা সুন্দরভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেবেন, যাতে যত ভালোভাবে মিশবে তত ভালো এর স্বাদ আমরা পেয়ে থাকব। দেখতেই পাচ্ছেন, মিলিয়ে আবার গরম করা হচ্ছে। এবার দেখুন, একটি অভিনব পদ্ধতিতে আবারও সুন্দরভাবে ঢালপাল করে এদিক ওদিক করে মিলিয়ে নেওয়া হচ্ছে। দুটো পাত্রের ব্যবহার করা হয়েছে। আপনারা এইভাবে করতে পারেন, অথবা নিজেদের মতো করে নিতে পারেন। দেখুন, সুন্দরভাবে, কি সুন্দরভাবে মিলিয়ে নেওয়া হচ্ছে। মেলানোর কাজ চলছে, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই ভালো। এবার মেলানোর পরে আবার চাটিকে গরম করতে দেওয়া হয়েছে। দেখুন, গরম করে নেওয়া হচ্ছে, আপনারা গরম করে নেবেন। এবার দেখুন, মাখন দেওয়া হচ্ছে। এই চায়ের এইটিই বিশেষত্ব। মাখন খুব সুন্দরভাবে দেওয়া হবে। আপনারা প্রয়োজন মতো, যতটা পরিমাণ চা আপনারা খাবেন ততটা পরিমাণ মতো আপনারা বুঝে শুনে মাখন দিয়ে নেবেন। খুব সুন্দরভাবে মাখন দিয়ে দেখুন, এবার একে অপরের সাথে সুন্দরভাবে উপাদানটিকে গরম করা হচ্ছে এবং চামচ দিয়ে মিলিয়ে নেওয়া হচ্ছে। এবার শেষে দেখুন, চা ঢালা হচ্ছে। চা সম্পূর্ণ হয়েছে এবং একটি পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে চাটি। আপনারা এইভাবেও পাত্রে ঢেলে নিতে পারেন, অথবা সোজাসুজি কাপে ঢেলে নিতে পারেন। দেখুন, এবার কাপে ঢেলে নেওয়া হচ্ছে। যতজন খাওয়া হবে ততটা পরিমাণ আপনারা সেই রকম কাপ নিয়ে সেই মতোই ঢেলে নেবেন, এবং কাপে ঢালা হচ্ছে। সুন্দর, খুবই সুন্দর। এইভাবে আপনারা একটি সহজেই খুব অল্প সময়ের মধ্যে চা তৈরি করে নেবেন। আশা করি সমস্ত প্রসেসই ভালো লাগছে। এবার দেখুন, চা পরিবেশন করা হলো। খুব সুন্দর, খুব ভালো। আপনারা বিভিন্নভাবেই পরিবেশন করতে পারেন। এখানে টোস্ট বিস্কুট সহকারে চাটিকে পরিবেশন করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে।